আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের পর্বটি শুরু করছি। বাংলাদেশি কোন নাগরিকের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও যাতায়াত ভাতা বাদ দিয়ে বছরে 3,50,000 টাকার বেশি আয় হলেই তাকেই আয়কর দিতে হয়। এই নিয়ম মেনে যারা করের আওতায় পড়েন তাদের সবাইকে বার্ষিক আয়কর রিটার্ন অবশ্যই জমা দিতে হয় প্রতি বছরের 30শে নভেম্বরের মধ্যে। তার সঙ্গে হিসাব করে কর পরিশোধ করতে হয়। তবে রিটার্ন দাখিল আর কর পরিশোধ দুটোই এক নয়। কোনো ব্যক্তির আয় যদি কর সীমা অতিক্রম না করে তাহলে তাকে কোনো কর দিতে হয় না, শুধু রিটার্ন দাখিল করলেই হয়। আয় যদি কর সীমা অতিক্রম করে তাহলেই তাকে কর পরিশোধ করতে হবে। এখানে আরেকটি বিষয় মনে রাখতে হবে, তা হলো রাজস্ব আদায় করা হয় করযোগ্য আয় থেকে, কারণ আয়ের উপর নানাভাবে রেয়াত বা কর ছাড় পাওয়া যায়। এসব সুবিধা বাদ দিয়ে করযোগ্য আয় হিসাব করা হয়। এনবিআর এর তথ্য মতে সরকারি মন্ত্রণালয় ও বিভাগ, সরকারি কোনো কর্তৃপক্ষ ও কর্পোরেশনে চাকরি করলে কোনো কর্মচারীর মূল বেতন যদি বছরের কোনো এক মাসে 16,000 টাকা বা এর বেশি হয় তবে ওই কর্মচারীকে রিটার্ন দাখিল করতে হবে। এর মানে হলো বছরে যে কোনো একবার মূল বেতন 16,000 টাকা স্পর্শ করলেই এনবিআর এর জালে আপনি পড়ে যাবেন। রিটার্ন দিলেও আয়ের উপর কর আছে কিনা তা সরকারি কর্মকর্তা বুঝবেন কিভাবে? সাধারণত 12 মাসের মূল বেতন, উৎসব বোনাস ও বৈশাখী বোনাস যোগ করে যদি 3,50,000 টাকার বেশি হয় তবে কর দিতে হবে। করের হিসাব গত বছরের জুলাই থেকে এ বছরের জুন মাস পর্যন্ত। প্রজ্ঞাপন অনুযায়ী সরকারি বেতন আদেশভুক্ত একজন কর্মচারীর সরকার কর্তৃক প্রদত্ত মূল বেতন, উৎসব ভাতা ও বোনাস করযোগ্য আয় হিসেবে বিবেচিত হবে। এর বাইরে অন্যান্য ভাতা ও সুবিধাদি যেমন বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, বাংলা নববর্ষ ভাতা ইত্যাদি করমুক্ত রয়েছে। সাধারণত করমুক্ত আয়ের সীমা 3,50,000 টাকা পর্যন্ত। অর্থাৎ কোনো করদাতার যদি করযোগ্য আয় 3,50,000 টাকা থাকে তাহলে তাকে কর দিতে হয় না। এখন 3,50,000 টাকা পর্যন্ত আয় হলে আপনার করের হার হবে 0। পরবর্তী 1,00,000 টাকার জন্য 5%, তার পরবর্তী 3,00,000 টাকার জন্য 10%, তার পরবর্তী 4,00,000 টাকার জন্য 15%, তার পরবর্তী 5,00,000 টাকার জন্য 20% এবং অবশিষ্ট টাকার উপর 25% হারে কর দিতে হয়। একজন করদাতা সর্বোচ্চ কত বিনিয়োগ পাবেন তা আয়কর অধ্যাদেশ 1984 তে বলা আছে।